হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহাজ কিচেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রাজহাঁসের মাংস। অনেকেই বলে যে হাঁস রান্না করার পরে একটা গন্ধ থেকেই যায়, তো আমি এই রেসিপিতে দেখাবো যে কিভাবে গন্ধ ছাড়া আপনারা হাঁস রান্না করবেন। আমি আজকে যেভাবে হাঁস রান্না করব তা যদি আপনারা আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে অবশ্যই গন্ধ ছাড়া হাঁস রান্না করতে পারবেন এবং ছোট বড় সকলেই পছন্দ করবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা রাজহাঁস কেটে ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। চামড়া সহ মাংসটাকে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন চামড়া সহ মাংসটাকে নিতে। আপনারা যদি চামড়া সহ মাংসটা নেন তাহলে চামড়াতে অনেক চর্বি থাকে, যা তরকারির টেস্টটাকে দ্বিগুণ করে দেয়। মাংসতে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। প্রথমে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, এলাচ ও দারচিনি বাটা, স্বাদ মতো লবণ। এখানে 2টো তেজপাতা কেটে ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। মেখে নেওয়া মাংস পুরোটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। ফ্রেন্ডস, দেখুন 20 মিনিট পর মাংসের গা থেকে পানি ছেড়ে দিয়েছে। যে পানিটা বের হয়েছে আমি সেই পানিটা দিয়ে মাংসটাকে রান্না করে দেব। আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না। মাংসটাকে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দেবো প্রায় 10 মিনিটের জন্য। মাংসটাকে আরও সুস্বাদু করার জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি টেস্টি সল্ট। টেস্টি সল্টটা দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দেবো। ঢাকনাটা উঠিয়ে এখন আমি বড় বড় টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আলুটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন মাংসটা আমার এখানে প্রায় হয়ে এসেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাংসটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা মাংসটাকে কতটা অসাধারণ লাগছে। মাংসের স্বাদটাও কিন্তু দারুণ হয়েছে। যদি আপনারা এই রেসিপিটি বাসায় রান্না না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে খাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।